এবারে বিজেপি মহা বিপদে পড়তে চলেছে। বিজেপি সেই বিপদের আঁচ পাচ্ছে কিনা জানি না, তবে বাংলার ভোটার্সরা বোকা নয়। বাংলার ভোটার্সদের যদি বিজেপি বোকা ভাবে, তাহলে বিজেপি নিজেই বোকামি করবে। আমি কোনো প্রতিশ্রুতির কথা বলছি না। দেখুন, এমন অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে প্রতিশ্রুতি দিয়ে, তারপরে কিছু প্রতিশ্রুতি রেখেছে, কিছু প্রতিশ্রুতি রাখেনি। সেটা কোনো বড় ইস্যু নয়। বড় ইস্যু হচ্ছে এনসিপিআই, দল ত্যাগী, তৃণমূল ত্যাগী 20 জন এমপি। এনসিপিআই আপনারা জানেন বিজেপির শরিক দল হয়ে গিয়েছে, এনডিএর শরিক দল। 2029-এ একসঙ্গে জোট করে এনসিপিআই বিজেপি লড়বে। আপনারা জানেন শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, এই 20 জন সাংসদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। বৈঠকে কি এটাও আলোচনা হয়েছে আপনারা শুধু বিজেপিকে সাপোর্ট করুন? 42টা লোকসভা আসন নয়, পশ্চিমবঙ্গে 2029 সালে 63টা লোকসভা আসনে নির্বাচন হবে, আর আপনাদের কোনো চিন্তা নেই। এমন কি কোনো প্রতিশ্রুতি দিয়েছে? তবে অন্য দিক থেকে শোনা যাচ্ছে, বেশ কিছু নিউজ চ্যানেল যদি ঘাটেন আপনারাও জানতে পারবেন, এনসিপিআই এর 20 জন সাংসদ ওরা কিন্তু বঙ্গ বিজেপিকে নিয়ে অতটাও খুশি নয়। তার কারণ এনডিএর শরিক দল, বিজেপির ছায়া সঙ্গী বলতে গেলে। অন্যান্য রাজ্যে এনডিএর শরিক দলরা যে সম্মান পায় বিজেপির কাছ থেকে, পশ্চিমবঙ্গে তৃণমূল ত্যাগী 20 জন সাংসদ সেই সম্মান কি পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? আপনারা জানেন এই 20 জন সাংসদ 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছিল, কি না কি ভাষায় কথা বলেছিল। আর ডিম থেরাপি চলছে যারা খারাপ তৃণমূল, কিন্তু যারা ভালো তৃণমূল তারা কিন্তু এখনো ডিম খায়নি। তারা ডিম খাওয়ার হাত থেকে বাঁচার জন্য বোধহয় এনসিপিআই বা ঋতব্রতপন্থী তৃণমূল তৈরি করে ফেলেছে এবং বিজেপিকে সাপোর্ট করছে, ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি। তবে এনসিপিআই কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট করছে। এনসিপিআই মানে দল ত্যাগী, তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের দাবি কি জানেন বিজেপির কাছে? আপনারা নবান্নে একটা মিটিং রাখুন, আমাদেরকে নিন, 20 জন সাংসদ যাবে, বিজেপির কিছু নেতা যাবে, তারপরে প্রেস কনফারেন্স করে হাতে হাত ধরে আপনাদের কর্মী সমর্থকদের কাছে বলুন এবং মিডিয়ার সামনে বলুন, বিজেপি এবং এনসিপিআই আগামী দিনে পশ্চিমবঙ্গে হাতে হাত ধরে লড়তে চলেছে। তাই বিজেপি কর্মীরা যেন এনসিপিআই মানে তৃণমূল ত্যাগী সাংসদদের মেনে নেয় এবং তাদেরকেও সম্মান করে। ডিম থেরাপি ভুলে যান, বিজেপি সমর্থকদের বলছি। তৃণমূল এবং বিজেপি এখন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বিরোধীরা কেন বলবে না বলুন তো? এই ধরনের দৃশ্য যদি সামনে দেখতে পায়, 2026-এ যে তৃণমূলীরা বিজেপিকে অকথ্য ভাষায় আক্রমণ চালিয়েছিল, সায়নী ঘোষ, আরো অনেকে রয়েছে, কার নাম বলবো কার নাম বলবো না, দলের কর্মীরা মেনে নিতে পারবে তো? মানে বিজেপি দলের কর্মীরা মেনে নিতে পারবে তো এই সব জিনিস? সাধারণ ভোটার্স, বাংলার সাধারণ ভোটার্স যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তারা মেনে নিতে পারবে তো? মনে রাখবেন, এই ভোটাররাই কিন্তু কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল, এই ভোটাররাই কিন্তু বামফ্রন্টকে ক্ষমতায় এনেছিল, এই ভোটাররাই কিন্তু তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। এই ভোটাররা বিজেপিকে সুযোগ দিয়েছে। বিজেপি যদি সেই সুযোগটা না নেয় এবং কোথাও না কোথাও মানুষের সঙ্গে যদি বিট্রে করে এইভাবে, তারা কি মেনে নেবে? সামনে উপনির্বাচন, পৌর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, ভোটাররা কিন্তু দেখে নেবে। ভোটাররা কিন্তু দিন গুনছে, ভোটাররা চুপচাপ থাকবে। অন্য ইস্যু বাদ দিন, প্রকল্পেতে কি হয়েছে সেটা আলাদা ইস্যু, কিন্তু এই ইস্যুটা কিন্তু মারাত্মক ইস্যু। যাদের বিরুদ্ধে বিজেপি লড়ে ক্ষমতায় এলো, সেই 20 জন সাংসদ যদি বিজেপিতে চলে আসে এবং ঋতব্রতপন্থী 64 জন না 62 জন সাংসদ যদি আবার বিজেপিকে সাপোর্ট করে, মেনে নেবে তো সেই ভোটাররা? কি প্রতিশ্রুতি দিয়েছে ভেতরে জানার দরকার নেই, কিন্তু আপনারাও জানেন, সোশ্যাল মিডিয়া ঘাটেন, বিভিন্ন নিউজ পেপার দেখেন, বিভিন্ন মিডিয়া দেখেন, এই সব খবর তো সামনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিস ঘটতে চলেছে। বিজেপি হয়তো ভাবছে এদের সাপোর্ট নিয়ে যাবতীয় বিল পাস করিয়ে নেবে, তারপরে হয়তো তাদেরকে সাইড করে দেবে। একটা জিনিস হয়, হয় ওই সাংসদদের সঙ্গে বিট্রে করবে, আর যদি সেটা না হয় তাহলে ভোটারদের সঙ্গে কিন্তু বিট্রে করবে। আর এটা যদি ভোটারদের সঙ্গে যদি বিট্রে হয়, ভোটাররা ভালোভাবে নেবে তো? প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। আরেকটা এখানে প্রশ্ন উঠে আসছে, কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতে ফলাও করে এনসিপিআই প্রচার করবে বড় করে, সেখানে নাকি বিজেপি নেতাদেরও থাকতে হবে এবং সেই স্টেজে উঠে বিজেপি নেতারা এনসিপিআই একসঙ্গে হাতে হাত ধরে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেবে। 2029 লোকসভা নির্বাচন লড়াই করার প্রতিশ্রুতি দেবে। এখন তারা ভালো তৃণমূল হয়ে গিয়েছে।
এরপরে তারা বিজেপিতে যোগদান দেবে কিনা জানি না। দেখুন, বিজেপি চেয়েছিল ওই 20 জন সাংসদকে দলে নিয়ে নিতে, কিন্তু বুঝতে পারেন তো বাধা রয়েছে অনেক কিছু। তাই হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপিআই, বুঝতে পারছেন, পরবর্তীকালে যতটা বোঝা যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলের তকমা পেয়ে যাবে। তখন হয়তো এই 20 জন সাংসদ তৃণমূলে ঢুকে যাবে, বা পরবর্তীকালে হয়তো এই 20 জন সাংসদ আবার বিজেপিতে চলে আসবে। এইসব জিনিস ঘটতে চলেছে, ঘটতে পারে। আর যদি ঘটে, অবাক হবেন না আপনারা। এবারে বলুন, বিজেপি সমর্থক যারা রয়েছেন, জিনিসটা ভালোভাবে দেখছেন? এটা বিজেপির জন্য কি মঙ্গল? বিজেপিকে মানুষ সুযোগ দিয়েছে। বিজেপির এমপি, এমএলএ বা যারা নেতা মন্ত্রী রয়েছে, সকলেই বলছে আমরা যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, কেউ বলছে 25 বছর থাকবো, কেউ বলছে 50 বছর থাকবো। 5 বছর টিকে থাকার জন্য ভালো নীতি অবলম্বন করতে হবে। তৃণমূলকে চোর বলেছিলেন, তৃণমূলকে যা না তাই বলেছিলেন, দুর্নীতি করেছে, বাংলার মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে। আর যাদেরকে দলে নিচ্ছেন তারাই কিন্তু 2024 বিধানসভা নির্বাচনের সময় বিজেপিকে কত না কত আক্রমণ করেছে। আর সায়নী ঘোষ শিবের মাথায় কি পড়িয়েছিল আপনারা জানেন? হিন্দু সমাজ মেনে নেবে তো? সায়নী ঘোষকে যখন ফুলের মালা পরাবে, স্টেজে তুলবে, হাতে হাত ধরে লড়াই করার বার্তা দেবে, মেনে নেবেন তো? প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আর এইটাই বিজেপির মহা বিপদ হতে পারে। তার কারণ বাংলার ভোটাররা কিন্তু সাইলেন্ট ভোটার, কিছু বলবে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যারা ঝড় তুলছে বিজেপির একটা অংশ, তারা কট্টর হিন্দুত্ববাদী, তারা বিজেপির হয়ে গান গাইবে, কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদী কিন্তু বিজেপিকে জেতাচ্ছে না। বিজেপিকে জেতাচ্ছে সাধারণ ভোটার, যারা বামফ্রন্টকে জিতিয়েছিল, যারা কংগ্রেসকে জিতিয়েছিল, যারা তৃণমূলকে জিতিয়েছিল, তারাই কিন্তু বিজেপিকে জিতিয়েছে। এবং তারা যদি চায় এই বিজেপিকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। তাই বিজেপি কি করবে, বিজেপিকে ভাবতে হবে আগামী দিনে। তবে যা বোঝা যাচ্ছে 2029 লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। দেখার বিষয় 42টা লোকসভা আসনেই লড়াই হয় পশ্চিমবঙ্গে, নাকি নতুন বিল পাশ হয়ে 63টা লোকসভা হয়। 63টাও যদি লোকসভা হয়, বাংলার মানুষ মেনে নেবে তো, যখন তৃণমূল বিজেপি একসঙ্গে জোট বেঁধে লড়বে?